হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও বেশ আকাশ। তো আজকে তোমাদের দেখাতে চলেছি নিচের কাজ, যেগুলা বলতে গেলে তোমাদের টপের কাজ দেখিয়েছি, সাইড ওয়ালের কাজ দেখেছি, তো নিচের কাজ দেখানো বাকি আছে। তো নিচের কাজ দেখাবো, তো আজকে তোমাদের নিচের কাজ দেখাবো। তো দেখতে থাকো লাস্ট পর্যন্ত, মজা তো হবেই। আমাদের চলে আসে আমার ভাই আর সুজন দা, আর এদিকে চলে আসছে আমাদের হেড মিস্ত্রি মনোজ চলে আসছে এখানে। আর এগুলা জালিটার নিচের হর্নসগুলা লাগিয়ে দিয়েছে কালকে। এই যে এই সাইডে ওই সাইডে লাগিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আরও কিছু কাজ বাকি আছে, যেগুলো তোমাদের দেখাতে চলেছি। সবাই ইঞ্জিনিয়ারগুলো কাজ করছে, কী কাজ করছে জানি না। আর এখানে সবাই কাজে লেগে পড়ে গেছে। এখানে ওয়ালগুলো লাগাচ্ছে, এই যে এরকম ওয়ালগুলো লাগাচ্ছে। এই মাঝখানটা টাকা মাঝখানটা লাগাবে, এদিকে লাগানো হয়ে গেছে। এই যে কেমন হতো মালকাটি বাবু? वो ऐसा ही जाली वाला शॉर्ट के नहीं बना है, वैसे देख वैसे 20 mm उठा है, 20 वाला पॉइंट ना আর তোমরা দেখে নাও বন্ধুরা, এগুলো হচ্ছে পেটি স্টাইল লাগবে তিনটা করে, 6টা এই সাইডে আর এই সাইডে। তো এই পেটি স্টাইলগুলো আমরা কালকে বেঁধেছি দুটো করে, 4টা খালি। আর মিডিলের একটা করে 2টা বাকি আছে, যেটা একটু হার্ড হবে, একটু বড় হবে। তো সেটার জন্য এখন ছাড়িয়ে দরকার। তো সেগুলো কাটবো, রেডি করবো, তারপরে সেটা বাঁধবো। আমাদের মনোযোগ চলে যাচ্ছে সেই পেটি স্টাইলের বাকি কয়েকটা মাল কাটে বানায় নিয়ে আসবে তার জন্য। আর সুজন দা হলে মনের দুঃখে মানুষ করে কান চুকাচ্ছে খালি। সুজন দা খুব মজা লাগাতে কান চুকাতে। দোস্ত এখন আনিবা যাও পানি, জল খাওয়া লাগবে। কাজ করতে করতে তো জল খাওয়া লাগবেই, তার জন্য জল নিয়ে আসে আগে। যাবো এখন জল আনি। জল তো নিয়ে নিলাম, ঠান্ডা আর গরম মিক্সচার। এইভাবে বাঁধানো হচ্ছে আমাদের পেটি স্টাইল। তো এইগুলো পেটি স্টাইল ঠিক এইভাবে বসবে। মাঝখানটায় একটা করে বাকি আছে, মাঝখানটায় একটা করে আসবে। আমি যে বলেছিলাম মাঝখানটা যে বাকি আছে, মাঝখানটা এখানে বসবে। তো সেটা একটু হার্ড হবে, সেটা ওই সুজনটা রেডি করছে, যেটা আমি তোমাদের দেখালাম। আরেকবার দেখে নাও। এখন পেটি স্টাইলের যেটা মাল আমি আনতে যাচ্ছি সেটা হচ্ছে এইটা এখন নিয়ে যাবো। পেটি স্টাইলের জন্যই লাগে, এটা এখন নিয়ে যাচ্ছি। তো আমি যে পেটি স্টাইলটা হার্ডের কথা বলছিলাম সেটা হচ্ছে এইটা। এইগুলাতে 2টায় কাজ হয়ে গেছে, বাট এইটাতে 2টা করে 4টা লেগে গেছে, কারণ এটা মাঝখানটায় রয়েছে। তো এটা একটু হার্ড, যে এরকম এখানে 3টা আর ওইখানেও হবে 3টা মাঝখানটায়। এখন যাচ্ছি আমরা বাইন্ডিং ওয়্যার আনতে, আচ্ছা স্টোর রুম। প্রচণ্ড মেহনতের কাম, ওখান থেকে এখানে নিয়ে আসে কামাই দিল, বাপ রে বাপ। আর আমরা কাজ করতে করতে এখানে আমাদের কাজের কুন্ডিটা গেল ভেঙে, দেখতে পাচ্ছ কুন্ডির সামনের মাথাটা ভেঙে গেল। আর এটা আমরা কুন্ডি বলি, কারণ এটা না হলে কাজ করতে পারবো না। বেন্ডিং করার জন্য আমাদের লাগে। এই যে পেটি স্টাইল বাঁধা কমপ্লিট, এদিকেও বাঁধা হয়ে গেলো, এদিকেও বাঁধা হয়ে গেলো, 2টাই বাঁধা শেষ। তো এখন বাকি হলো শুধু সারিয়া বিছা দিয়ে বান্ধি দেওয়া বাকি। তো এই বান্ধিটা দিয়ে দিলে নিচের কাজ কমপ্লিট। আর উপরের তো টপের মধ্যে তো হয়ে গেছে, এটা তো দেখেছই। আর সাথে মনোজদা আছে আমাদের, নাকি মনোজদা? এটার পরে শেষ, একটু রেস্ট নিই, জল টল খাই, তারপর শেষ করবো।
এই যে ঠান্ডা জল খাচ্ছে। নর্মাল আছে, নর্মাল। তো মনে হচ্ছে খাবো কি, তুই ট্রাই করবো কি? তো খা, আমি লাস্টে খাম। নর্মাল না ঠান্ডা? চলবে। তো এইখানে এখন বান্ডিয়ার দিয়ে রেডি। এখন এগুলা লম্বা লম্বি সারিয়া দিয়ে দিবে। লম্বা এখন বান্ডিয়ার দিয়ে রেডি। লম্বা লম্বি সারিয়ে দেওয়ার পর ভিতরে ওরা বান্ধিয়ে দেওয়া কাজটা বাকি থাকবে। হ্যাঁ হ্যাঁ, খোলা আছে তারা। আর এগুলা সবগুলাই ব্যান্ডিং ওয়্যার। এগুলা এখন বিছাবে এখানে সুজনদা আর আমার ভাই। বলবো বন্ধুরা, বাধাই করতে করতে নিজের হাতের মধ্যে লেগে গেছে, রক্ত বাড়াচ্ছে একটু। এই যে এটা একটু বাড়ানো ছিল, এটা লাগছে আমাকে। এই যে এটা আমার লাগছে, ব্যথা করছে। দেখা করছে আর কই না। আমাদের বাঁধানো কাজ শেষ প্রায়। এদিকে হয়ে যাচ্ছে, এদিকে মনোজদা। দেখো বান্ধা কমপ্লিট। আর এখন হয়ে গেছে খাওয়া দাওয়ার সময়, 12টা বাজে যাচ্ছে। না, 12:41 বাজে, একটা। এখন যাবো খাওয়া দাওয়া করতে। একটা জিনিস বন্ধুরা, তোমার দেখলে অবাক হবে। ওই যে নালাটা দেখছো, ওই নালাটাতে কিন্তু মাছ রয়েছে। তোমাদের দেখাতে চাইবো, ওই যে মাছ, ওই যে যাচ্ছে মাছটা দেখা যাচ্ছে। এই যে টুপকি মারলো, এই যে চলে যাচ্ছে ওইদিকে মাছটা। এরকম 3টা 4টা মোটামুটি 6টা নালা আছে। তো এই নালাতে মাছ দেখা যাচ্ছে ভালো, মানে এই 6টা নালা, তো 6টা নালাতেই ভালো ভালো মাছ আছে। এই নালাগুলোতেই বলতে গেলে সাপড়ি, তারপরে আরও পুঁটি মাছের বাচ্চা, আরও হ্যান ত্যান অনেক মাছ আছে। আর দেখতে গেলে কাঁকড়ও আছে, কিন্তু সমুদ্রের কাঁকড়গুলো। আর এখানে তো বর্ষার সময় কচ্ছপও পাওয়া যায়। সো আজকের মতো এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই। সো টাটা, আজকের মতো এতটুকুই।